الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. وقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يغفر لكم ذنوبكم ويدخلكم جنات تجري من تحتها الأنهار. صدق الله العظيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا حبيبنا محمد. اللهم وعلى آل سيدنا حبيبنا نحمده ونصلي على رسوله الكريم. উপস্থিত মাহে রমজানের বিদায় লগ্নের সম্মানিত মুসল্লিবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি যে মহান রব্বুল আলামিন মাহে রমজানের প্রথম তারিখ থেকে শুরু করে শেষ জুম্মা পর্যন্ত হাজারো বাধা, হাজারো বিভক্তি, হাজারো মহামারী আক্রান্ত হওয়ার পরেও আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পাঁচ ওয়াক্ত নামাজ সহ রোজা এবং তারাবির নামাজ যথারীতি জামাতবদ্ধ আদায় করার জন্য তৌফিক দিয়েছেন। আজকে বিদায় জুম্মা পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন সুস্থ রেখেছেন। ওই রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি। আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের দয়া, তার করুণা, তার ইহসান ব্যতীত, আল্লাহর মেহেরবানি এখন পর্যন্ত আমরা যারাই জামাতবদ্ধ নামাজ পড়ছি, আল্লাহর কোরআন অনুযায়ী আমরা প্রমাণ পেয়েছি এটা আগামীতে নিয়াতের উপরে ভিত্তি করে কি হবে সেটা আপনাদের ব্যাপার। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, লাইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আমার নিয়ামতের যখন কোনো বান্দা শুকরিয়া আদায় করে, কৃতজ্ঞতা স্বীকার করে, বিশ্বাস রাখে, আমি রব্বুল আলামিন ওই নিয়ামত তাদেরকে বাড়িয়ে দিই। সুবহানাল্লাহ। আর সেই নিয়ামতের বদৌলতে আমি রব্বুল আলামিন তাদের জামিনদার হয়ে যায়। সুবহানাল্লাহ। জামিনদার তো বুঝেন, স্বয়ং আপনার দায়িত্ব আল্লাহ রব্বুল আলামিন গ্রহণ করছে। সেটা হলো কি, রাষ্ট্রীয় আইন বলেন, এমনি বলেন, অনেক আলেম ওলামা বলেন, এবং ইসলামকে
পিছিয়ে দেওয়ার জন্য সবচেয়ে বড় ধরনের যে ষড়যন্ত্র এই করোনা ভাইরাসের মধ্যে চলছে, 5 হাত দূরে দাঁড়াতে হবে, 3 ফিট দূরে দাঁড়াতে হবে, লম্বা এক কাতার ফাঁকা করতে, নানান রকমের যেভাবে কথা বলা দরকার সেভাবে বলেই বিভ্রান্ত করা সত্ত্বেও আজকে দেখুন করোনা থেকে আমরা কেউ রেহাই পাই নাই। বাংলাদেশে আক্রান্ত হয়নি, মারা যায়নি এরকম না, প্রত্যেক দিন মারা যাচ্ছে, আক্রান্ত হচ্ছে। এটা আমি বিশ্বাস করি আমরা যারা মুসল্লি এই 2-2.5 মাস জামাতবদ্ধ নামাজ পড়ে সময় অতিক্রম করেছি, আল্লাহর অশেষ মেহেরবানি, আল্লাহর ঘোষণা মোতাবেক যে আল্লাহ তাকে সাড়া দেওয়ার কারণে, তাকে সেজ্জা করার কারণে, আমরা যথারীতি ইসলামকে মেনে চলার কারণে একজন ব্যক্তিও এখন পর্যন্ত আক্রান্ত হয়নি ইনশাআল্লাহ। ঠিক না বলেন? আলহামদুলিল্লাহ। আল্লাহ যেন আমাদের সুস্থ রাখেন, আমরা সকলে বলে আমিন। এর থেকে শিক্ষা নিতে হবে আমাদের যে আমরা যদি সত্যিকারে আল্লাহর জন্য হয়ে যাই, আল্লাহ আমাদের জন্য হয়ে যাবে। আগে আমাদের কার জন্য হতে হবে বলেন? কিন্তু আল্লাহর জন্য হতে গিয়ে আপনাকে ফাঁক রাখা যাবে না মাঝখানে, বর্ণাঙ্গ আল্লাহর জন্য আপনার শপথ হতে হবে, তাহলে আপনাকে আল্লাহ সম্পূর্ণরূপে নিরাপত্তা দান করবেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাঈকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শর্ত হলো তোমরা যদি ঈমান নিয়ে আসো, আমার সব কিছুকে যদি বিশ্বাস করো, ইকিন সহকারে যদি তোমরা মানো। এখন গজব যখন আসছে তখন আল্লাহকে অতটা মানি না, আর যখন সুদিন চলে আসে আমরা সকলের ঊর্ধ্বে এমন চিৎকার আওয়াজ দিয়ে আল্লাহ শুকরিয়া আদায় করি আর বলি, আল্লাহ আমাকে যত ভালোবাসছে আর কাউকে ভালোবাসে না। এমন কিছু লোক আছে না বলেন, বিপদের সময় অংশগ্রহণ করে না, যখন সুখের দিন হয় অনেক সময় তার কৃতজ্ঞতা স্বীকার করে। যেমন দেখুন, আপনি ধান লাগালেন জমিনে, গত বছরে ধান কাটছেন 20 মণ আকারে, এই বছর 8 মণ আকারে আপনার ধান হয়েছে। গত বছরে আপনি প্রশংসা করছিলেন, এই বছরে কিন্তু আর বলেন না যে আমার ধান, আল্লাহ আমার এত কষ্টের পরেও ধানগুলো নষ্ট করে দিল। আল্লাহ আমার বেলায় চোখে দেখে, আমার বেলাতে যত আপদ বিপদ দেবে আসে, এত পরীক্ষা আমার যত পরীক্ষা কিছু বই আগে। তাহলে সুদিনে আল্লাহকে আমরা মানি, দুর্দিনে কিন্তু আল্লাহকে আমরা ভুলে যাই। এজন্য সুদিনেও আল্লাহকে মানতে হবে, দুর্দিনেও সকল স্তরে যে মানুষকে হলো না জানি আল্লাহ রাব্বুল আলামিন যদি আমার করোনা আক্রান্ত করেই দেয়, আমার এর মধ্যে মনে করতে হবে কল্যাণ আছে। অসুস্থ দিয়েছেন, সুস্থ করবেন তিনি, যিনি আমাকে অসুস্থ করেছেন। কিন্তু অসুস্থ হলে আমরা কৃতজ্ঞতা স্বীকার করি না, অসুস্থ হলে তখনও আল্লাহ শুকরিয়া আদায় করতে চাই না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যারা আল্লাহর প্রতি দৃঢ় ঈমান নিয়ে আসবে, বিশ্বাস করে সকল স্তরের মধ্যে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাতানাজ্জালু আলাইহিমুল মালাঈকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ। আমি রাব্বুল আলামিন যেই মানুষগুলা দৃঢ় বিশ্বাস নিয়ে ঈমান নিয়ে আসছে, আমি আল্লাহ ব্যতীত কাউকে ভয় করে না, কাউকে মানে না, কাউকে সন্তুষ্ট করে না, আমি রব্বুল আলামিন তাদের দুনিয়ার মধ্যে সমস্ত ভয় ভীতি আমি আল্লাহ দূর করে দিয়ে দেব। সুবহানাল্লাহ। আর যদি বিপদে পড়ে, প্রয়োজনে আমি রব্বুল আলামিন আমার ফেরেশতা দিয়ে তাতানাজ্জালু আলাইহিমুল মালাঈকা, আমার ফেরেশতা দিয়ে আমি আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে সাহায্য করব। সুবহানাল্লাহ। ওই আল্লাহ এর প্রমাণ বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় অনেক যুদ্ধের ময়দানে প্রমাণ দিয়েছেন। ওই আল্লাহ সেনা নাই বলেন, মিয়া করোনার ভয়ে আপনি নামাজ ছেড়ে দেন, বলান
আজকে শরীয়ত মানতে হবে, ইসলাম মানতে হবে, অথবা আপনাকে শয়তানের আনুগত্য করতে হবে। বড় বড় কথা বলা যায়। এজন্য ইসলামকে কিছু টুপিওয়ালা দাড়িওয়ালা মানুষ লেগে 100 বছরের ইসলাম আগানো ইসলামকে 200 বছরের পিছিয়ে দিয়েছে, এবং আগামীতে মুসলমানদের ইসলামকে প্রসারের জন্য আপনাদের মতো মানুষরাই সবচাইতে বড় বিভ্রান্ত করবে। সেটা হলো কি জানেন? যদি বলা যায় আল্লাহ রাব্বুল আলামিন আবাবিল পাখি দিয়ে রক্ষা করেছিলেন, তার ঘর কি করেছিলেন কিনা বলেন? ইতিহাস কোরআনে নাই বলেন? আল্লাহ রাব্বুল আলামিন বদরকে রক্ষা করেছিলেন, উহুদ, খন্দক, যত রকম যুদ্ধের ময়দান থেকে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সাহায্য করেছিলেন। সেই আল্লাহ রাব্বুল আলামিন ইতিমধ্যে আপনারা দেখেছেন নাকি আমি জানি না, তসলিমা নাসরিন একটা লেখা লিখছে যে সেই আল্লাহ নেই, তার ক্ষমতা নেই, করোনা ভাইরাস থেকে বাঁচানোর মতো ক্ষমতা আল্লাহর নেই। নাউজুবিল্লাহ বলেন। এরকম মুসলমানের সন্তান বিভিন্ন জায়গায় তর্ক বিতর্কে এখনো লিপ্ত হচ্ছে। তার বাস্তব নমুনা হলো শয়তানদের কারণে, ইহুদিদের কারণে, ওই হারামখোরদের কারণে কাবা ঘর বন্ধ করে দেওয়া হয়েছে। তারাবির নামাজ 10 রাকাতের নির্দেশ দেওয়া হয়েছে, 3 ফিট 5 ফিট দূরে দাঁড়ানোর নির্দেশ দেওয়া হয়েছে। আচ্ছা বলুন, এটা একটি ঘর। আমি কিন্তু কারো বিরোধিতা করছি না, ভাবেন না যে আপনাদের বিরুদ্ধে কথা বলে আমি তা না। এটা একটি ঘর। এই ঘরের মধ্যে প্রবেশ করেছেন 3টা দরজা। এই 3টা দরজা দিয়ে 3 জন শুধুমাত্র প্রবেশ করেছেন না, ম্যাক্সিমাম 100 জন প্রবেশ করেছেন? কয়জন বলেন? 100 জন প্রবেশ করে এক ঘরে আসছেন না 100 ঘরে গিয়েছেন? আল্লাহ রাব্বুল আলামিন যদি মনে করেন, তার নমুনা 2 দিন আগে যেই ঝড় হলো, এই ঝড়ে ঘর আছে ছাদ নাই, ঘর আছে টিন নাই, খাম্বা পোতা আছে তার নাই, এরকম ঘটনা ঘটছে না? গাছ আগা ছিল আগে, এখন গুড়া উপরে আগা নিচে, ওই আল্লাহ নাই বলেন? আল্লাহ রাব্বুল আলামিন একত্রিত করে মিয়া চিন্তা করেন এইভাবে আইন মেনে চললে করোনা হবে না। আল্লাহ ইচ্ছা করলে সবগুলো আন্ডা বাচ্চা সহ একত্রিত ভাবে মেরে মাটিতে মিশে দেওয়ার ক্ষমতা আছে না নাই বলেন? কোথায় যান তাহলে? একদিন কোথায়, বিশ্বাস কোথায়? হ্যাঁ, তবে আপনাকে নিয়ম মেনে চলতে হবে। কেন? রাষ্ট্রীয় আইন মানবেন, শ্রদ্ধা করবেন, সম্মান করবেন, কিন্তু আগে করবেন কাকে? বড় বড় কথা যারা বলছেন, জিব্বা টেনে ছিঁড়ে ফেলবে, ইসলামের বিরুদ্ধে যদি কোনো কথা হয়ে যায়, আফসোস অনেক আলেম ওলামাও কথা বলেছেন। আর আল্লাহ বলছেন তাতানাজ্জালু আলাইহিমুল মালা, আমার ফেরেশতা দিয়ে আমি আল্লাহ প্রয়োজনে সাহায্য করব ইনশাআল্লাহ। সেই সাহায্য আপনাদের আল্লাহ করেছেন, আলহামদুলিল্লাহ বলেন। ওরা 28টি তারাবি পড়লেন, নামাজ পড়েছেন, আল্লাহ আপনাদের অসুস্থ এখনো করেন নাই, ইনশাআল্লাহ সুস্থ আছি। ওই আল্লাহর শুকরিয়া আদায় করুন। আগামীতে যদি আপনাদের ভুলের কারণে যদি গজব নেমে আসে, তাই আপনারা, এখন আল্লাহ সুস্থ রেখেছেন আমাদের। সম্মানিত উপস্থিতি, আমরা বিভ্রান্ত না করে কোরআনের দিকে, আল্লাহর দিকে, ইসলামের দিকে বিন্দু পরিমাণ চলতে গিয়ে মনের মধ্যে বস্তু জাগানো যাবে না। হয়তোবা যদি হয়ে যায়, যদি হয়েই যায়, আল্লাহ আপনাকে দিয়েছেন, যদি আল্লাহ দিয়ে দেন, কই আমেরিকা, চীন, রাশিয়া, বড় বড় জায়গা, যেই দেশগুলা মানুষকে সুস্থ করতে আমাদের দৃঢ় বিশ্বাস ছিল, আমরা আফসোস করতাম, ভাইরা আফসোস। আমাদের দলীয় সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সাহেব বর্তমান একজন প্রভাবশালী একজন হলো নেতাই না শুধুমাত্র, তিনি একজন পাওয়ারফুল মন্ত্রী। তিনি অসুস্থ হয়ে গেলেন, আমরা সকলে দোয়াও করেছি, অনেকে দোয়া করেছেন। সিঙ্গাপুর চলে গেলেন সুস্থ হওয়ার জন্য। সেই সিঙ্গাপুর এখনো আছে না নাই? কথা কন না, বিরুদ্ধে বলছি, আছে না নাই? সেই সিঙ্গাপুরের ডাক্তার গুলাও এখনো আছে না নাই? এখন যদি করোনায় যারা মারা যাচ্ছে, সেই সিঙ্গাপুরের লোককে বাঁচানোর মালিক কই আছে বলেন? আল্লাহ যদি ধরে, এইভাবেই ধরে। আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন, শক্ত থেকে শক্ত
যেদিন ধরবে কোনো বাপ রক্ষা করার ক্ষমতা রাখবে না। তাহলে বিশ্বাস রাখতে হবে আমাদের অসুস্থ করার মালিক কে বলেন? অসুস্থ করার মালিক, সুস্থ করার মালিক তিনি। উসিলা হলো আমরা। এই বিশ্বাসটা আমাদের জন্য থাকে। যদি এই বিশ্বাস থেকে থাকে, একটি মানুষকেও আল্লাহ বিপদ চাপিয়ে দিবে না ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন রমজান দিয়েছিলেন আমাদের। আজকে রমজান মাসের কয় তারিখ? কয় তারিখ বলেন? আজকে 28 রোজা, 29 তারাবি, শেষ কদর রজনী। আমাদের ভিতরে সেই ফিলিংস নাই, অনুভূতি নাই, একটি মানুষের মনও খারাপ নাই। আছে বলেন? আমার সহ কারো মনে চোখে পানি নাই, মন খারাপ নাই। কেন? আমরা তো নিজেরাই শাহিনশা। এখন বলুন, আপনার আব্বা যদি মারা যায় অথবা যদি করোনায় আক্রান্ত হয়ে মারা যায়, লক্ষণ দেখা যায়, মন খারাপ হবে কিনা বলেন? কেন হবে? আল্লাহ দিয়েছেন, আল্লাহ নিয়ে যাবেন, এর আফসোসের কিচ্ছু নেই। যদি আপনার আমল ভালো থাকে, আপনার যদি তকদীর ভালো থাকে, কিয়ামতের দিন ওই আব্বা মা একসঙ্গে জান্নাতে যাওয়ার সুযোগ আল্লাহ করে দেবেন ইনশাআল্লাহ। যদি উভয় পক্ষ জান্নাতের কাজ যদি করে যান। এখন দেখুন, অসুস্থ দিয়েছেন আল্লাহ, সুস্থ করবেন আল্লাহ, এতে মন খারাপ। কিন্তু রমজান মাস আসলো, আগামী রমজান আবার আসবে। কিন্তু দেখুন, আগামী রমজান পর্যন্ত আমরা বাঁচবো এর কোনো নিশ্চয়তা আছে বলেন? আগামী রমজান পর্যন্ত যে আমরা বাঁচবো এর কোনো গ্যারান্টি কেউ দিতে পারবো বলেন? কিন্তু এই রমজান যদি আপনার জীবনের শেষ জুম্মা হয়, শেষ কদর যদি হয়, শেষ রোজা যদি হয়, জীবনের শেষ মুহূর্ত যদি হয়, তাহলে আমাদের আফসোস করার দরকার আছে না নাই? আছে না বলেন? অনুতপ্ত অনুশোচনা করা দরকার। রমজান আসলে একটা ট্রেনিং দেওয়ার জন্য। রমজান কেন দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন বলুন? ট্রেনিং দিবেন। কিসের ট্রেনিং দিবেন? ট্রেনিং দিবেন হলো আপনার জীবন পরিচালনা করার জন্য। এটা হলো একটি গাড়ি, আপনার বডিটা হলো একটি গাড়ি। আপনি যখন গাড়ি চালাতে পারেন নাই, তখন আপনাকে গাড়ি চালানোর জন্য অন্যের মাধ্যমে আপনাকে ট্রেনিং দিতে হয়েছে কিনা বলেন? এরপরে আপনাকে সরকারিভাবে বিআরটি থেকে আপনাকে একটা ড্রাইভিং লাইসেন্স দেওয়া হবে, তিনি একজন ড্রাইভার, সার্টিফিকেট দেওয়া হবে। কেন? আপনাকে স্বীকৃতি দেওয়া হলো একজন ড্রাইভার। এই গাড়ি চালানোর জন্য আপনাকে লম্বা সময় কষ্ট করতে হয়েছে, পরিশ্রম করতে হয়েছে, এরপরে লাইসেন্স দিতে হয়েছে আপনাকে। আপনার মানব জীবনের এটা হলো একটি গাড়ি। এই গাড়িকেও ট্রেনিং দেওয়ার জন্য ট্রেনিং সেন্টার দরকার আছে। আল্লাহ জানেন, আমরা জানি না, আল্লাহ জানেন। জানার জন্য ট্রেনিং দেওয়ার জন্য রমজান দান করেছেন। এই সার্টিফিকেট রমজানের পূর্ণাঙ্গ যারা রোজা করেছেন, নিয়ম নীতি মেনে চলেছেন, ট্রাফিকের সিগন্যাল মেনেছেন, যারা সম্পূর্ণ বিধান মেনে রমজানে সম্মান, শ্রদ্ধা, ইজ্জত জানিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন তাদের সার্টিফিকেট দিবেন হলো তাকওয়া। কি দিবেন বলেন? মুত্তাকি বানিয়ে দিবেন। আল্লাহ বলছেন, আমি তোমাদের কি বানিয়ে দেব? মুত্তাকি বানিয়ে দিব। মুত্তাকি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। সম্ভবত আমি তোমাদেরকে মুত্তাকি বানানোর জন্য, তাকওয়া অর্জন করার জন্য সিয়াম দান করেছি। সুবহানাল্লাহ বলুন। সুবহানাল্লাহ। ভাই, কিছু কি মারা গেছে কেউ বলেন? এই সবাই এদিকে এলোমেলো হন কেন? আপনারা উদাসীন হন কেন? তাহলে আল্লাহ রাব্বুল আলামিন ট্রেনিং দিচ্ছেন। এই ট্রেনিং আপনার এই গাড়িটা হবে দুনিয়ায় শুরু, এই যাত্রা শুরু হবে দুনিয়ায়। আপনার বাড়ি হলো জান্নাতে। কোথায়? কোথায় যা আপনার বাড়ি কোথায়? জান্নাত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শোনো, প্রত্যেকটা মানব জাতিকে আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার মধ্যে বলেন, ওয়াইদ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা মানব জাতিকে খলিফা নিযুক্ত করেছেন। কেন?
আমরা হলো সমস্ত মানুষগুলা হলো আদম সন্তান। আমরা কার সন্তান বলেন? আমরা আদম সন্তান। আল্লাহ রাব্বুল আলামিন যখন আমাকে আপনাকে তৈরি করলো, তৈরি করার পরে যেই বাড়িটা দান করেছিল সেই বাড়িটার নাম হলো কি? এখন জান্নাত। সে বাড়ির নাম কি? আগে ছিলাম কোথায়? বাপ যদি জান্নাতে থাকে আমার স্থান কোথায় হবে? জান্নাত। আমরা ছিলাম সকলে আগে জান্নাতে। সুবহানাল্লাহ বলেন। কোথায় ছিলাম? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যখন তোমরা জান্নাতে ছিলে, আমার নিয়ামত খেয়েছো, আমার হুকুম মেনেছো, ততক্ষণ পর্যন্ত জান্নাতের মধ্যে তোমরা ছিলা। আমি রব্বুল আলামিন যখন তোমাকে দুনিয়াতে পাঠানোর চিন্তা ভাবনা করি নাই, কিন্তু একটা হুকুম করেছিলাম তোমাকে। আমি রব্বুল আলামিন বললাম, আমার একটা ইশারা, একটা হুকুম ছিল, তোমরা খবরদার ওই গাছের কাছে তোমরা যেও না। ওই গাছের কাছে গেলে তুমি অপরাধী হয়ে যাবে। আল্লাহর ইশারায়, এর মধ্যে ইশারা আছে আল্লাহর, আদম আলাইহিস সালামকেও দোষী করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিনের ইশারা অনুযায়ী গাছের কাছে চলে গেলেন। দুনিয়া নামক কুয়া গর্তের মধ্যে আল্লাহ ফেলে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বান্দারে শোনো, তোমার এই বাড়িটা হলো, এই জায়গাটা হলো তোমার একটা স্থান। যেমন 2 দিন আগে যখন কালবৈশাখ ঝড় যখন শুরু হলো, মোংলা বন্দরের এলাকায় যতগুলা বাড়ি গাড়ি ছিল সমস্ত মানুষদেরকে সরকার নিরাপত্তা একটা জায়গায় নিয়েছিল কিনা বলেন? কেন? যাতে করে কোনো দুর্ঘটনা না হয়, আপনারা যাতে সুন্দরভাবে জীবন যাপন করেন, সেই জন্য ওখানে রাখা হয়েছিল। আল্লাহ রাব্বুল আলামিন ওই জান্নাতের মধ্যে থেকে আমরা ভুল করার কারণে আমাদের উপরে একটু রাগান্বিত হয়ে দুনিয়ার মতো জায়গায় পাঠিয়ে দিয়ে বললেন, আল্লাহ রাব্বুল আলামিন, বান্দারে শোনো, আমি তোমাদের দুনিয়ায় পাঠিয়ে দিয়েছি ঠিক, কিন্তু দুনিয়ায় পাঠিয়ে দেওয়ার পরে আমি আল্লাহ তোমাদেরকে ভুলে যাই নাই। সুবহানাল্লাহ। আল্লাহ যদি আমাদের ভুলে না যায়, আমাদের অসুবিধা আছে বলেন? আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আমি দুনিয়া যখন পাঠিয়ে দিলাম, একটা শর্ত দিলাম আবার দুনিয়ার থেকে ওখানে আসার জন্য, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। আমি রব্বুল আলামিন যেই জান্নাতের মধ্যে তোমাদের দিয়েছিলাম, রেখেছিলাম, জান্নাত থেকে দুনিয়া নামক গর্তের মধ্যে, কুয়ার মধ্যে, একটা জায়গার মধ্যে ফেলে দিলাম। আবার যদি তোমরা মনে করো আমি যে বিধান তোমাদের দিয়ে দিলাম, এই বিধানটার নাম হলো রশি। নাম কি বলেন? এর নাম হলো একটা রশি, একটা হলো রাস্তা, একটা হলো আপনার ড্রাইভিং লাইসেন্স। আপনি আল্লাহর গোলাম, আপনাকে পরিচালনা করার জন্য ড্রাইভার যদি সত্যিকারই আপনি হয়ে থাকেন, যে গাড়ি আপনাকে দিক না কেন, 1 দিন 2 দিন 3 দিন পরে সেই গাড়ি আপনি চলাইতে পারবেন, আপনার গন্তব্য স্থানে যেতে পারবেন কিনা? পারবেন কিনা? পারবেন না। এই গাড়িটা আল্লাহ দিয়ে দিলেন, ড্রাইভিং লাইসেন্স দিয়ে দিলেন। আল্লাহ বললে, বান্দা শোনো, আমি যেই জায়গা থেকে দিয়েছি, এই ড্রাইভিং লাইসেন্স তোমাকে দিয়ে আমি ছেড়ে দিই নাই, এর এক মাথায় আমি রব্বুল আলামিন মজবুত করে ধরে রেখেছি, যাতে করে তোমরা যদি সিদ্ধান্ত মেনে নাও, সিদ্ধান্ত যদি পূর্ণ করে ফেলে দাও, আমি রব্বুল আলামিন তোমাকে সার্টিফাই দিয়ে দিয়ে ওই দুনিয়া নামক জায়গায় থেকে আমি আল্লাহ শর্ট করে টেনে আবার জান্নাতে দিয়ে দেব। সুবহানাল্লাহ। ওই জান্নাতে যেতে রাজি আছেন নাকি? ইনশাআল্লাহ। যাব না বলেন? ইনশাআল্লাহ। ওই জান্নাতে যেতে হলে প্রথম নাম্বার শর্ত হলো ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ। সমস্ত সময়ের জন্য স্বীকার করতে হবে রবকে, আল্লাহকে। রাজি আছেন তো? ইনশাআল্লাহ। উল্টা পাল্টা চললে জান্নাতে যাওয়া যাবে না। আপনি ড্রাইভার, গাড়ি চালাচ্ছেন, হঠাৎ করে আপনি ঘুম, চোখের মধ্যে প্রচন্ড ঘুম, রাস্তার মধ্যে অ্যাক্সিডেন্ট আছে না নাই? কেন? রাস্তার দোষ না ব্যক্তির দোষ? ব্যক্তির দোষের কারণে অ্যাক্সিডেন্ট হয়েছে, এই অপরাধ, ক্ষতি হবে, জীবনের ক্ষতি হবে গাড়ির। রাস্তার কিছু হবে বলেন? রাস্তার কি হবে? ওর নামে কোনো মামলা হবে? ওর নামে কোনো আপনার ক্ষোভ রাগ দেখাইতে পারবেন? কিচ্ছু না। আপনাকে জান্নাতের রাস্তা আল্লাহ দেখিয়েছেন, ওই হারানো জান্নাত তোমার জন্য অপেক্ষা করছে। ওই জান্নাতে যাও। এখন জান্নাতে যাওয়ার সময় যদি দেখছেন এটা হলো ফরজ হুকুম, এটা ওয়াজিব, মানতেই হবে আপনাকে, ইচ্ছাই হোক আর অনিচ্ছাই হোক।
রাস্তায় যাওয়ার সময় ওই যে উঁচা উঁচা কি থাকে স্পিড ব্রেকার, এই জায়গা যদি আপনি ব্রেকটা নিয়ন্ত্রণ না করেন, আপনি যদি স্লো না করেন, অ্যাক্সিডেন্ট যদি হয়, দোষ কার? কার দোষ? কথা বলেন, নিজের দোষটা বলেন। আপনি রাস্তায় চলছেন, মাঝে মাঝে আপনাকে শয়তান ধাক্কা দিতে পারে, টানতে পারে, উঁচা নিচু হতে পারে, কিন্তু আপনার মূল লক্ষ্য হলো স্টিয়ারিং ধরে আপনার লক্ষ্য যাচ্ছেন কোথায়? কোথায় যাচ্ছেন? ওই জান্নাতে। ওই জান্নাতে যাওয়ার জন্য আপনাকে মজবুত ড্রাইভার করতে হবে। ড্রাইভার যদি ভালো হন, ইনশাআল্লাহ জান্নাতে চলে যাবেন। আর যদি ডান বাম এদিক সেদিকে তাকান, যেগুলা দলিল দেওয়ার সময় খুবই কম, এদিক সেদিক যদি তাকান, অ্যাক্সিডেন্ট হয়ে ওই মাটিতে মিশে যাবেন, জাহান্নামে চলে যেতে হবে। আল্লাহর শোকা পরিবার একটি চুল ধরে টানার ক্ষমতা গোটা পৃথিবীর কোন মানুষের আছে বলেন? কেন? রাস্তার নামে কোনো মামলা হয় না, আল্লাহর নামেও কোনো মামলা আছে নাকি? নাই। এই মানব গাড়িটাকে চালানোর জন্য আল্লাহ দিয়েছেন কোরআন। এই কোরআন আসছে মানুষকে ট্রেনিং দেওয়ার জন্য। এটা হলো ট্রেনিং সেন্টার। রমজান মাস, রোজা ছিলেন, চেহারি খেয়েছেন, ইফতারের পূর্ব মুহূর্তে পানির পিপাসা লাগছে, কয় গ্লাস পানি খেয়েছেন? খাইছেন? যদি খাইতেন রোজা কি ভাঙতো? কোন মানুষ দেখলো না, কেউ দেখলো না। আপনার মধ্যে একটি ভয় আছে না নাই? এই ভয় যদি আপনার থাকে, আপনি যখন রাস্তায় যান, এই যে ঝড়ে আম পড়লো, আপনি দৌড় দিয়ে যা চুরি খাইলেন কেন? আপনি দৌড় দিয়ে গিয়ে একটি দোকান থেকে চুরি করলেন কেন? চাঁদাবাজি করেছেন কেন? মিথ্যা কথা বললেন কেন? মানুষের সাথে প্রতারণা করলেন কেন? পানি খাওয়া যেমন অপরাধ, রোজা হবে না, রোজা ভেঙে যাবে। ঠিক আপনার চুক্তি অনুযায়ী যদি আপনি অবৈধ কোনো জায়গায় হাত আগিয়ে দেন, আপনার চুক্তি আছে না নাই? আছে? চুক্তি নাই, চুক্তি ভেঙে গেল, আপনি তো ধরলেন। রোজা থেকে যদি আপনি পানি পান করলে রোজা ভাঙে, তাহলে আপনি ঈমান আনার পরে চুক্তি করেছেন আল্লাহ সন্তুষ্টর জন্য, চুরি করতে হবে, আল্লাহ সন্তুষ্ট তার মধ্যে আছে? এখন রমজান মাস, লবণ একটু কম হলো তরকারিতে, রান্না একটু খুব টেস্ট হয়নি, স্ত্রীকে আপনি মারলেন, আচ্ছা রকম ধাঁধানি দিয়ে দিলেন, এটা কি আল্লাহর হুকুম? তাহলে ওখানে আপনার স্টিয়ারিং ধরে রাখা ঠিক মতো দরকার আছে না নাই? আপনি যখন ভাষা খারাপ করে এই মুখ দিয়ে গালি দিলেন, তখন ওই জায়গায় কোরআনের আইনটা মানার দরকার আছে না নাই? প্রত্যেকটা জায়গায় এইভাবে যদি কোনো একটি মানুষ মেনে চলতে পারে, এই ট্রেনিং গ্রহণ করে, শিক্ষা গ্রহণ করে, আল্লাহ তাদের সুখবর দিচ্ছেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ সুখবর দিচ্ছেন, ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়া ইদখিলকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। আল্লাহ রাব্বুল আলামিন সুখবর দিলেন। তার মধ্যে দুইটা সুখবরের মধ্যে বড় সুখবর হলো, প্রথম নাম্বারে যে সুখবর দিল, ওই সুখবরটা হলো আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, প্রত্যেকটা রোজাদার ব্যক্তিকে, প্রত্যেকটা ঈমানদার ব্যক্তিকে আমি রব্বুল আলামিন ঈদুল ফিতরের নামাজে জামাতে যখন হাজির হলো, হাজির হওয়ার সময় নামাজ শেষ হয়ে গেল, আমি রব্বুল আলামিন সেই জায়গা থেকে প্রত্যেকটা রোজাদারকে আমি নিষ্পাপ বানিয়ে দিলাম। সুবহানাল্লাহ। আমাদের জন্য আল্লাহ করেন, বলেন আমিন। কিন্তু শর্ত হলো কি? চুক্তি। শর্ত হলো চুক্তি মানতে হবে আপনাকে। অনেক ভাইয়েরা রোজা ছিলেন, সময় কিন্তু পাননি তাস খেলার জন্য, ক্যারাম খেলার জন্য, সময় কাটছে না, ঈদের নামাজ পড়ে এসেই ঠুকানো শুরু করছে, ওইদিকে জোহরের নামাজ চলে গেল, জামাতবদ্ধ অত আর হলো না। এরকম হয় কিনা বলেন? রোজাদার ঠিক মতো যদি আপনি ড্রাইভিং লাইসেন্স পেয়েছেন, আপনি একজন ড্রাইভার প্রমাণ হয়েছে, আপনার স্টিয়ারিং যদি হাতে না থাকে, আপনি কিন্তু কি হবেন? অ্যাক্সিডেন্ট হয়ে যাবেন। এজন্য আগে হলো নামাজ, আগে হলো আল্লাহর হুকুম, আগে হলো কি? সমস্ত কাজের আগে কি? তাই বলে আল্লাহ আপনাকে বলেন নাই যে মিয়া তুমি সারাদিন মসজিদে ঘুম পাড়ো, তা কয়টি। কিন্তু আপনি যে কাজ করবেন এর মধ্যে আল্লাহর হুকুম আছে না নাই? চাকরি করবেন এর মধ্যে আল্লাহর হুকুম আছে না নাই? ব্যবসা করবেন এর মধ্যে মূল নীতি মেনে চললে আল্লাহর হুকুম আছে না নাই? সব জায়গার মধ্যে হুকুম আছে কার? তাহলে আপনি জাহান্নামে কেন যাবেন?
আল্লাহ যেন আমাদের ভুলগুলো শুধরে দেয়, বলেন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, শোনো, 2 নম্বর হলো আমি রব্বুল আলামিন তোমার জন্য যে ওয়াদা করেছিলাম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, আমি রব্বুল আলামিন অনন্তকালের জন্য যেই জান্নাত, ওই জান্নাত আমি আল্লাহ তোমাকে বরাদ্দ দিয়ে দিলাম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এখন আল্লাহ আমাকে জান্নাত দিল, আমার তো আর জাহান্নামে যাওয়ার কোনো সুযোগ আছে? নাই। আমার তো জান্নাত, আমি তো জান্নাতের মালিক। দেখুন, অনেক ভাইয়েরা আছেন, এখানেও 2-1 জন এরকম আছেন, বিশাল বিল্ডিং তৈরি করলেন আপনি। এই বিল্ডিং তৈরি করে আপনি কিন্তু তাকে ভাড়া দিলেন। একটা চুক্তি হলো, উনি বললেন আগামী মাসের অথবা 3 মাস পরে আপনার বিল্ডিং আমি উঠবো। একটা চুক্তি নামা হলো, আপনি তাকে চুক্তি সাপেক্ষে ভাড়া কন্ট্রাক্ট হয়ে আপনি জামানত নিয়ে দিয়ে দিলেন। এখন 3 মাস গেল, 6 মাস গেল, 1 বছর গেল, এরপর ওই চুক্তি বাতিলের সুযোগ আছে না নাই? আছে না বলেন? এখন আপনি কি বলবেন, মিয়া তুমি 3 মাস পরে ঘরে ওঠার কথা ছিল, আমার বিল্ডিং আবদ্ধ হয়ে আছে, ওর মধ্যে মাকড়সা তেলপোকা অনেক কিছু গিয়ে আমার বিল্ডিং নষ্ট হয়ে যাচ্ছে, অতএব তোমাকে ভাড়া দিব না, বলে কিনা বলেন? তাহলে আল্লাহ চুক্তি করলে আপনাকে কি দিবেন? কথা বলেন, কি দিবেন? আল্লাহ চুক্তি আপনি মানলেন না। আপনি এবার তাস খেলতেও আছেন, 11 আছেন, 12 আছেন, 20-এ আছেন, 25-এ আছেন, এরপর পাশেও আছেন, গাঁজাতেও আছেন, সিগারেটেও আছেন, মদেও আছেন, চুরিতে আছেন, সব জায়গায় আছেন। ওই চুক্তি জান্নাতের বাতিল করার ক্ষমতা আমার মালিকের আছে না নাই? যিনি জান্নাত তৈরি করেছেন উনি মুহূর্তের মধ্যে ওই চুক্তি বাতিল করে আরেকজনের জন্য যদি বরাদ্দ দেয়, আন্দোলন করে লাভ হবে? এটা হলো মালিকের ইচ্ছা। আমি কি আপনাদের সহজভাবে বোঝাতে পারছি বিষয়টা? তাহলে আমরা রোজা করেছি জান্নাতের প্রত্যাশায়, আল্লাহ ট্রেনিং দিয়েছেন আমাদের রমজান মাস দিয়ে। এই ট্রেনিং দিয়েছেন একটি কারণে, মানব জীবনের এই গাড়িটা যেন সহজ সুন্দরভাবে চলে যায় কোথায়? জান্নাতে। জান্নাতে যেন চলে যায়। দেখুন, ড্রাইভিং লাইসেন্স 2-1 জন ভাই প্রশাসনের এখানে যদি এই চরিত্রে থাকেন, পরিবর্তন হন। ড্রাইভিং লাইসেন্স করার জন্য চুক্তি হলো 8,000 টাকা। আপনার কোর্টে যাওয়াই লাগবে না, যা কিছু সব আমি দেখবো, ফিঙ্গারের দিন আপনি যাবেন। এই কন্ট্রাক্ট হয় কিনা বলেন? অথচ আমি ঘুষ দিব না। ঘুষ না দিয়ে আমি গেলাম সহজ সরল ভাবে, বড় আশা নিয়ে পরীক্ষা দিলাম, রিটেন হলো, ভাইবা হচ্ছে মাঠে। এবার জিগঝাগের মধ্যে আপনাকে দৌড়াতে হবে, সেই জায়গায় যে আপনাকে বাতিলের সমস্যা আছে না নাই বলেন? বাতিল করে দিল। আপনি পাশও আছেন, আপনি উপযুক্ত, আপনাকে বাতিল করলো কেন? আপনার মাল না দেওয়ার কারণে। এখন জান্নাতে যাওয়ার যে ড্রাইভিংটা আপনি ট্রেনিং দিলেন পুরো 1 মাস, অমিয়া ইমামে কি ঘুষ দেওয়ার কোনো সিস্টেম আছে বলেন? কোন ফেরেশতাকে দেওয়ার ক্ষমতা আছে বলেন? স্বয়ং আল্লাহকে ফাঁকি দেওয়ার কোনো জায়গা আছে বলেন? কিচ্ছু নাই। কোনো ঘুষ চলবে না। ওই ড্রাইভিং ধরলে এই সঠিক সুন্দর পথ থেকে বাঁকা পথে আর যাওয়া যাবে না। যা যাবে বলেন? বাঁকা পথ কোনটা? আগে যেগুলা বললাম, সমস্ত শয়তানকে সন্তুষ্ট করার যত পথ রয়েছে সবগুলা বাঁকা পথ। সবগুলা কি পথ? তাহলে আমরা এখন এই বিদায় জুম্মায় আগামী বছরের রমজান আমরা পাবো নাকি জানি না। আগামী রমজানের শেষ জুম্মা পর্যন্ত হায়াত পাবো নাকি তাও জানি না, আমি নিজেই জানি না। আপনারা হয়তো কি করবেন আল্লাহ ভালো জানেন। আবার মহামারী করোনায় আক্রান্ত হব নাকি সেটাও জানি না। আমি সর্বপ্রথম আপনাদের সকলের কাছে যে আলোচনায় যদি কোনো ব্যক্তি দীর্ঘ সময় কষ্ট পেয়ে থাকেন, 1 নাম্বার আমাকে ক্ষমা করবেন। 2 নাম্বার, আপনি ক্ষমা যদি নাও করেন তবুও কাল কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে বলতে পারবো, রব্বুল আলামিন কোরআনে দাওয়াত দিয়েছে, আমি তোমার ভিডিও ওপেন করে তুমি দেখো, হক কথাগুলা বলার চেষ্টা করেছি, কিন্তু পূর্ণাঙ্গ কতটুকু হয়েছে তুমি ভালো জানো। সেই দৃষ্টিকোণ থেকে যেন আল্লাহ আমাকে মাফ করে দেয়। 2 নাম্বার হলো, যতগুলা কথা বলেছি আমি সহ পরিবার পরিজন এবং আপনারা যারা আছেন সকলকে যেন আল্লাহ মানার তৌফিক দান করে এবং প্রত্যেকের জীবনের গুনাহ যেন মাফ করে দেয়। সকলে বলে আমি। সম্মানিত উপস্থিতি, আমি এতক্ষণ যে বিষয়টা একটা লক্ষ্যে পৌঁছাতে চাচ্ছিলাম,
যে আমরা মূলত ছিলাম কোথায়? এই কথা বলেন কোথায়? যারা ঘুমাচ্ছেন চোখ খুলেন, কোথায় ছিলাম? এখন আমরা জান্নাত থেকে আসি কোথায়? দুনিয়া একটা রাস্তা, এটা হলো কি? আর এটা হলো ড্রাইভিং লাইসেন্স আপনার, এটা কি? আর রমজান হলো কি? ট্রেনিং। রমজান মাস কি? ট্রেনিং দিয়েছেন যারা, ড্রাইভিং এর সার্টিফিকেট পাবেন হলো তারা। ট্রেনিং যারা দিয়েছেন তারাই হলো ঈদগাহ ময়দানে যেতে পারবেন। ট্রেনিং যারা দিয়েছেন তারাই হাসি মুখে ফসল নিয়ে ঘরে ফিরতে পারবেন। ঠিক কিনা বলেন? তাহলে আমরা সকলে ট্রেনিং দিয়েছি কার সন্তুষ্টের জন্য? এখন কি আমরা নিশ্চিত যে আমরা সার্টিফিকেট পাবো? পাবো কিনা বলেন? পিছনে যারা আছি ভাই, ওয়াদা করুন, এই মুহূর্তে ওয়াদা করুন, আজকে থেকে জীবনে আর একদিনের জন্য এক ওয়াক্ত নামাজ ছেড়ে দেব না ইনশাআল্লাহ। হাত তুলুন, হাত তুলুন সকলে। আল্লাহ আমাদের হাতকে কবুল করেন। আল্লাহ আমাদের জন্য 5 ওয়াক্ত নামাজ জামাতবদ্ধ আদায় করতে পারি তৌফিক দাও। সমস্ত প্রকার হারাম কাজ, বাঁকা পথগুলো মুক্ত করে জান্নাতের পথে যাওয়ার তৌফিক দান করে দাও। সকলে বলেন আমিন, আমিন, আমিন। আল্লাহ কবুল করুক। হাত নামান। এই তওবা দেখলেন? এই তওবা দেখলেন কে? কথা বলেন, কে দেখলেন? তাহলে আমরা 5 ওয়াক্ত নামাজি এখন থেকে ইনশাআল্লাহ। আমরা ইমানদার ইনশাআল্লাহ। আমাদের সার্টিফিকেট, ড্রাইভিং লাইসেন্স আছে ইনশাআল্লাহ। আর তো ভেজাল থাকার কথা নেই। এবার প্রমাণ হবে আপনি অ্যাক্সিডেন্ট করবেন কি সোজা পথে চলবেন। আল্লাহ যেন আমাদের তৌফিক দান করে। আমরা সকলে বলে আমিন। ওয়াকি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত পড়েন নাই, 4 রাকাত সুন্নাত পড়েন। ভাই ফাঁকা জায়গাগুলো একটু পূরণ করে নেবেন।